আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা নিজেরা আসবো, অন্যকে ডেকে আনবো। আর জুমার নামাজ চলা, জুমার খুতবা চলা অবস্থায় ইমাম সাহেব যতক্ষণ ওয়াজ করবে, খতিব সাহেব, কোনো কথা চলবে? জোরে বলেন চলবে? কোনো সাউন্ড চলবে না, ঘুমানো চলবে না, হুজুরের কথা খেয়াল দিয়ে শুনতে হবে। এরপরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে তোমরা শুধু যে তাড়াতাড়ি জুমার নামাজে আসবা তা না, ওয়াদারুল বাই', ব্যবসা বাণিজ্য কাজ কর্ম যা কিছু আছে, মুফাসসিরিনে কেরামরা বলেছেন মুয়াজ্জিন আযান দেওয়ার পরে, বিশেষ করে জুমার দিন আযান দেওয়ার পরে আপনার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম যা কিছু আছে এগুলি সব হারাম। এগুলি সব কি? জোরে বলেন কি? আযানের পরে এক বিন্দু পরিমাণ কাজ করা যাবে না, ছেড়ে দিয়ে কি করতে হবে? আল্লাহর ঘরে দৌড়াতে হবে। একটা ঘটনা বলি, উপমহাদেশের কোনো একজন সাধারণ মানুষ, এই লোকটা কামারের কাজ করত। লোকটা মারা যাওয়ার পরে একজন বড় আলেমের পাশে তার কবর হয়েছে। কাশফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় আলেমকে জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহ আপনাকে কবরে কি অবস্থায় রেখেছে? বলে, হ্যাঁ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, কিন্তু আমার পাশে আল্লাহর যে বান্দা শুয়ে আছে ওই বান্দা আমার চাইতে বেশি ভালো আছে। সুবহানাল্লাহ বলে। আশ্চর্য হয়ে গেল, দুনিয়া জীবিত বড় আলেম, এত বড় আলেমের পাশে সাধারণ একজন মানুষ, অথচ সেই লোকটা আরো বেশি ভালো আছে। কারণ কি? কি আমল করতো এই লোকটা? ওনার বাড়িতে যাওয়া হলো, বাড়িতে তার একটা কন্যা সন্তান ছাড়া আর কেউ নেই গো। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবা কি কাজ করত? বলল, আমার বাবা বড় কোনো আলেম ছিলেন না, শিক্ষিত মানুষ ছিলেন না, তবে আমার বাবা কামারের কাজ করতেন। আমার আব্বার মধ্যে একটা গুণ আমি দেখেছি, মুয়াজ্জিন যখন আযান শুরু করতো আল্লাহু আকবার বলে, আমার বাবা কামারটাকে পিছনে ফেলে দিয়ে বলতো, মানুষের ডাকে আর সাড়া দেওয়া যাবে না, আসমান জমিনের মালিক আমার রব আমাকে ডেকেছে, আমি আমার মালিকের ডাকে এখন সাড়া দেব। আরো জোরে বলেন। আযান শোনার সাথে সাথে কাজ ছেড়ে দিয়েছে। লোকটা মসজিদে এসেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে। আল্লাহ পাকের কাছে তার আমলটা এত ভালো লেগেছে, একজন আলেমের চাইতেও তার মর্যাদা আল্লাহ কবরে বেশি দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়া লাগবে কিনা? আমি এর আগেও বলেছি কিনা, হাদিসে আল্লাহ রাসূল বলেন যে যারা আযান শোনার পরে ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেয়, আমার মন চায় তাদের বাড়ি ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু আমি জ্বালাই না। কেন? কারণ ওই বাড়ির মধ্যে নিষ্পাপ শিশু আছে, তাদের স্ত্রীরা আছে, তাদের প্রতি দয়া এবং মায়ার কারণেই তাদেরকে জ্বালানো হয় না। এরপরে আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য আগে আসবে, নামাজের জন্য অপেক্ষা করবে, আসমানবাসী ফেরেশতারা তার জন্য সব সময় দোয়া করতে থাকে। যতক্ষণ সে আল্লাহর ঘরে থাকে, ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দার উপরে তুমি রহম করো, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মান ইসতামাআন নিদা, সুনানে তিরমিজিতে এসেছে, ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, যেই ব্যক্তি আযান শুনলো কোনো ওযর ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া, লোকটা মসজিদে এসে জামাতে নামাজ পড়ল না, বসে বসে গল্প করলো, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে। আর যারা দেখবেন নামাজের ব্যাপারে গাফলতি করে, অলসতা করে, তাদের জীবনে দুনিয়ার সব কাজেই অলসতা। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত
মানুষের জন্য ওই সমস্ত নামাজিরা ধ্বংস হবে যারা নামাজ অবহেলার সাথে আদায় করে। এই সাহুনের কয়েকটা ব্যাখ্যা আসছে, ওয়াইলুনের কয়েকটা ব্যাখ্যা আসছে সাহুনের। একটা হলো যে আপনার ঈদে আছে জুমায় নাই, জুমায় আছে ওয়াক্তে নাই, আছে কিনা এরকম? এজরা বলেন আছে কিনা? ঈদের নামাজ যেমন পড়তে হবে, জুমার নামাজও পড়তে হবে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে কিনা? এজরা বলেন লাগবে কিনা? কোন ওয়াক্ত নামাজ মাপ আছে? জোরে বলেন আছে? সাহুনের আরেকটা ব্যাখ্যা হলো যে নামাজ পড়ে কিন্তু বান্দার নামাজের মধ্যে মন থাকে না, মন থাকে দোকানে, হাটে, বাজারে। এরকম হইতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে অন্তরটাকে নামাজে ধরে রাখার। কোথায় ধরে রাখার? একবার তারাবির নামাজে, আমাদের দেশে তারাবি দেখেন না, আমরা মনে করি তারাবি মানে তাড়াতাড়ি, অথচ তারাবি মানে হলো শান্তভাবে নামাজ পড়া। তারাবির নামাজ যে হুজুর যত তাড়াতাড়ি পড়ায় তার প্রতি মুসল্লিরা তত খুশি থাকে, কিন্তু এই নামাজ যে তার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই খেয়াল করে না। তো এখন তারাবির নামাজের রাকাত নিয়ে ভেজাল পাচ্ছে, কয় রাকাত? কেউ বলে 18 রাকাত, কেউ বলে 20 রাকাত, কেউ বলে 16 রাকাত। একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ভাই নামাজ 16 রাকাত হয়েছে। কয় 16 রাকাত আপনি কিভাবে বুঝলেন? কয় আমার দোকান হলো 16টা, আমি নামাজে প্রথম রাকাতে দাঁড়ানোর পর থেকেই 16টা দোকানের হিসাব করা শুরু করি, একটা একটা করে করতে করতে 16 পর্যন্ত আসছি। অথচ যে আগের যেমন আর আল্লাহর ওলিরা যখন নামাজ পড়তেন তারা মনে করতেন জান্নাত আমার সামনে, জাহান্নাম আমার পিছনে, আমার নামাজ ভালো হলে আমি সামনে জান্নাতে চলে যাব, আর আমার নামাজ যদি ঠিক না হয় তাহলে আমি কোথায় যাব? পিছনে জাহান্নামে পড়ে যাব। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি as-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে কিসের? এই জোরে বলেন কিসের? এই নামাজের। এই জন্য প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, শুক্রবারে ইনশাআল্লাহ আগে আগে আসার চেষ্টা করব। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? শুক্রবারের কিছু ফজিলতপূর্ণ আমল, শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করা, হ্যাঁ, শুক্রবারের দিন দোয়া করা। কারণ শুক্রবারে আল্লাহর কাছে আসর নামাজের পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, দোয়া করা, দোয়া কবুল হয়। শুক্রবারে ভালো করে গোসল করা, ভালো কাপড় পরিধান করে একটু আতর বা ইয়া মেখে আল্লাহর ঘর মসজিদে আসা, সবার আগে আসার চেষ্টা করা। যারা সবার আগে আসবে যাবে সবার পরে, হাদিসে আল্লাহ রাসূল বলেন একটা উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহর দুনিয়া সৃষ্টি করার পরে জুমার নামাজের চাইতে শ্রেষ্ঠ দিন আর নাই। এই দিনে আল্লাহ পাক আদমকে হাওয়াকে সৃষ্টি করেছেন, এই দিনে তাদের মধ্যে মিলন হয়েছে, এই দিনে তারা আরাফাতের ময়দানে সাক্ষাৎ করেছেন, এই দিনেই কিয়ামতের ময়দান হবে। এবং আল্লাহ পাক আসমান জমিনকে 7 দিনে সৃষ্টি করেছেন, সর্বশেষ মানুষকে আল্লাহ পাক এই 7ম দিন শুক্রবারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই দিনে যখন এই দিনে কি হবে? কিয়ামত হবে। আমরা এই দিনেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো। আগের জামানার থেকে, পূর্ব থেকে এই দিনের মর্যাদা চলে আসতেছে, কিন্তু ইহুদিরা এই দিনকে মর্যাদা দেয় নাই, খ্রিস্টানরা এই দিনকে মর্যাদা দেয় নাই। ইহুদিরা শনিবারকে গুরুত্বপূর্ণ মনে করত, কারণ ওই দিনে ওরা মাছ ধরত, আর খ্রিস্টানেরা রবিবারকে গুরুত্বপূর্ণ মনে করত। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ দিন বানিয়েছেন কোন দিন? জোরে বলেন কোন দিন? এই জন্য ভাই এই শ্রেষ্ঠ দিনকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই ইনশাআল্লাহ শুক্রবারে আগে আগে মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ পাক